কেউ কেউ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, 12ই রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, আবার 12ই রবিউল আউয়াল নবীজি মৃত্যুবরণ করেছেন, তো তোমরা জন্ম তারিখ পালন করো, মৃত্যু তারিখ পালন করো না কেন? তাদেরকে উত্তর দিবেন, ওই হাদিসটা স্মরণ করায় দিবেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরজাকুন, সুবহানাল্লাহ। তাদেরকে এই হাদিস স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে নবীগণ মরে নাই, মরার জন্য যেই ব্যক্তি মারা যায় তার জন্য কবরের দরকার হয়, যেই ব্যক্তি মারা যায় তার জন্য কবরস্থানের প্রয়োজন হয়, কিন্তু আমার নবীর জন্য কবরস্থানে জায়গার প্রয়োজন হয় নাই। আমার নবীর জন্য আমার নবীর হুজরা মুবারককে রওজা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কেন বললাম? মা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবী যেই ঘরের মধ্যে সংসার করেছেন, ওই ঘরের মধ্যে আমার নবীর রওজা হয়েছে। আমার আপনার কবর হবে কোথায় আমি আপনি জানি না, কিন্তু আমার নবীর রওজা যেই জায়গার মধ্যে সংসার করত সেই জায়গার মধ্যে হয়েছে। মরা মানুষের জন্য কবর হয়, আর আমার নবীর জন্য হুজরা রওজা হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী কি মৃতদের জন্য জানাজার দরকার হয়, যে ব্যক্তি মারা যায় তার জন্য জানাজার দরকার হয়, জানাজার প্রয়োজন হয়। জানাজা ছাড়া লাশ দাফন করা যায় না, কবরস্থানে নিয়ে যাওয়া যায় না, জানাজা পড়াতে হয়, জানাজা পড়া লাগে। কিন্তু আমার নবী যে জীবিত, তার বড় একটা প্রমাণ হলো আমার নবীর কোনো জানাজা হয়, আমার নবীর জানাজা হয়েছিল, জানাজা হয় নাই।